বললাম এখানে শুধু তিনটা কথা বলতে চাই। আপনাদের কাছে এসেছি সালাম দিতে। বহু বছর পরে গণতান্ত্রিক ভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে অংশগ্রহণ করা সুযোগ দিয়েছে। সেই জায়গায় আপনাদের সাথে কথা বলে সালাম দিতে এসেছি। আপনাদের মাধ্যমে যারা আজকে আসে নাই, আসতে পারে নাই, বাড়িতে মা বোন আছে, তাদের কাছে সালাম পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। এক, দুই হচ্ছে আমাদের সবার জন্য দোয়া করবেন, দোয়া কামনা করতে এসেছি। তিন নাম্বার, ধানের শীষে একটা ভোট চাইতে এসেছি। যেই দাঁড়া ধানের শীষ থেকে সারা বাংলাদেশে আমরা বলেছি তার পক্ষে আমরা আছি। নির্বাচনী এলাকা 300 আছে, 300-র মধ্যে ধানের শীষ যার হাতে থাকবে আমরা তার জন্য কাজ করবো। এই হচ্ছে আমাদের অঙ্গীকার। তার মানে আপনারা ধরে নিয়েছেন আমি এটা করতেও পারি, না করতে পারি নাকি? ইনশাআল্লাহ এখানেই নির্বাচন করব। এরপরে যদি অন্য সিদ্ধান্ত নিতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করেই, কারণ এরকম একটা আওয়াজ আমি আস্তে আস্তে পেলাম যে দল আপনাকে এখানে নমিনেশন দিচ্ছে, শোনা যাচ্ছে বিভিন্ন কথা। আমরা যে আপাতত যেখানে নমিনেশন দিচ্ছে ওখানেই থাকবো। আমাকে চকরিয়া পেকুয়ার জন্য নমিনেশন দেওয়া হয়েছে, আমি আপনাদের সাথে আছি। যদি ফাইনাল মনোনয়ন তো তফসিল ঘোষণার পরে হবে, তখন যদি আমাদেরকে অন্য চিন্তা করতে হয় সেটা আপনাদের সাথে আলোচনা করি, ঠিক আছে? আর আমি যেখানে থাকি বাংলাদেশে থাকলে তো হলো, আমি বাংলাদেশে থাকলে তো হলো, যেখানেই থাকি চকরিয়া পেকুয়া তো আমার প্রাণ, যেখানেই থাকি এখানকার জন্য 1 নম্বরে আগে আমার বরাদ্দ। সুতরাং আপনারা নিশ্চিত থাকবেন ইনশাআল্লাহ। আমি যদি পয়লা কোনো পরিকল্পনা করি সেটা আমার সারা জীবনের জন্য, সেটা হবে চকরিয়া পেকুয়া। আপনারা আমাকে, আমার পরিবারকে, আমার স্ত্রীকে যে মর্যাদা দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা এবং সেই মর্যাদার মূল্য আমি সারা জীবন আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে শোধ করতে পারব। সুতরাং আমার জীবনের একমাত্র উদ্দেশ্য আপনাদের ভালোবাসা এবং আপনাদের খেদমত করতে পারার সুযোগ লাভ করা। আজান নিচ্ছে, আমি আরো আগে বক্তৃতা শেষ করা উচিত ছিল, আমি খেয়াল করি নাই।